পুষ্প, আরে কি হয়েছে? কি সকালে হয়েছে? কি মানে কি? হ্যাঁ, কি ভেবেছে তোমার মেয়ে আমার দেবটাকে শেষ না করে ছাড়বে না? কি উল্টোপাল্টা কথা বলছো? এই যে মহারানী বেরিয়েছে। কি রে, হ্যাঁ কিরকম মেয়ে রে? লজ্জা শরমে সব মাথা খেয়ে বসে রয়েছিস। কি ভেবেছিস? হ্যাঁ, আমার ছেলেটার পেছনে কেন এভাবে আদা জল খেয়ে পড়ে আছিস? খবরদার কমলাদি, বেটি पे उंगली उठाने से पहले मां से बात करो। ওমা তুমি একটু চুপ করো না। আহা বৌদি, কি হয়েছে একবার বলবে তো? দেখো না, সকালবেলা বাড়িতে ধূপ ধুনো নিয়ে ঝগড়া করতে এসেছে। আমি কি ইচ্ছে করে ঝগড়া করতে এসেছি নাকি? আমি কি এমনি ঝগড়া করতে এসেছি? আমার কারণ আছে, তাই আমি বলতে এসেছি। এই মেয়ে এমন ভাবে মাথাটা চিবিয়ে খেয়েছে আমার দেবার, যে ঝিলিককে কালকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। দেবা কি করলো? দেবা হঠাৎ করে বস্তিতে বন্ধ রেখে দিল, যাতে ওই পাত্রপক্ষ ওকে দেখতে না আসতে পারে। দিয়ে ওই পাত্রপক্ষকে ভাগিয়ে দিল। ও মা গো, এ কি বলছো গো? দেবা ঝিলিকের বিয়ে আটকানোর জন্য উপস্থিতি বন্ধ রেখেছে? আমাকে তো পল্টু বললো তুই বস্তির মেয়েদের সুরক্ষার জন্য বন্ধ রেখেছে। কি বলো? তার মানে দেবা এই কারণে বন্ধ রেখেছে? আর তুমি আবার আমার মেয়ের দোষ ধরছো? তো কি করবো? দোষ না তো কার মেয়ের দোষ? একদম দেবা কিন্তু এটা একদম ঠিক কাজ করেনি, একদম নয়। দেবাদার কি দোষ? ঝিলিক দেবাদাকে নাচাচ্ছে আর দেবাদাও নাচছে। এই তুই আর নাক নাড়াসনি? হ্যাঁ, দেবার পেছন পেছন কে ঘুরঘুর করে গোটা বস্তির লোক জানে সেটা। পাল্লা থেকে এটা ওটা এনে কামড়ার দিকে তুই পটাস না? পুষ্প, একটা বাজে কথা বললে না। এই তুমি আমার মেয়েকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে। পুরো ধুমটা করে দেবো। আমিও ছেড়ে দেবো না। ওরে বাপরে, এখানে তো আগুন লেগে গেছে। তাড়াতাড়ি দেবাদাকে খবর জানাতে হবে। দেবাদা, 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 আরে বল। ঝিলিকদিদির বাড়িতে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চলো। কি বলছিস? চল না। শোনো, এরকম একটা ছেলে ধরা মেয়ে তৈরি করছো, তারপর আবার বড় বড় কথা বলছো। হ্যাঁ শোনো, আমার মেয়ে না ছেলে ধরতে লাগে না, দু চারটে ছেলেকে ধরে আছড়ে মেরে ফেলতে পারে। এই যে দেবা, তুই আগে বল, কেন কালকে তুই বন্ধ রেখে পাত্রপক্ষকে আসতে দিলি না? বল। সর্বনাশ করেছে। পুষ্পমাসি জানলো কি করে এটা? রাস্তা আটকে রেখেছেন কেন ভাই? দেখছেন না বস্তিতে বন্ধ চলছে। শুনুন, কোনো রকম জরুরি পরিষেবা ছাড়া বস্তিতে আজ কিছু ঢুকবে না। তুই কি ঝিলিককে ভালোবাসিস? 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 তুমি কাল কি বলবে বলছিলে? অসুবিধা হলে বলার দরকার নেই। তুই সত্যিই জানতে চাস? হ্যাঁ। তাহলে আজ সন্ধ্যেবেলা আমার সাথে দেখা কর। ভালোবাসলে সেটা বল, সবার সামনে বল। কেন তোর জন্য আমার মেয়েকে কথা শুনতে হবে? কমলাদি কেন ওকে কথা শোনাবে শুধু শুধু? বলে দে দেওয়া, বলে দে, এই সুযোগ। বলে দাও দেবাদা, বলে দাও। দেবা, কিচ্ছু বলো না প্লিজ, সবাই দাঁড়িয়ে আছে। তুই কি চাস না আমি সবার সামনে আমার ভালোবাসার কথা স্বীকার করি? কেন ঝিলিক, কেন?
আমি জানতাম যে তোদের মধ্যে ওসব কিছু নেই। তুই শুধু ঝিলিকের পেছনে লাগবি বলে এগুলো করেছিস, কিন্তু যেটাই করেছিস খুব খারাপ করেছিস দেবা। তোর জন্য ঝিলিককে কথা শুনতে হচ্ছে। শোনো পুষ্প, আমি তোমাকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমার মেয়ের বিয়ে কোনোদিনও হবে না। আর আমিও তোমাকে এখানে দাঁড়িয়েই বলে দিচ্ছি কমলাদি, এই অঘ্রাণে আমি আমার মেয়ের বিয়ে দেবো। আমিও দেখে নেবো। কারোর বাপের ক্ষমতা নেই জামাই আটকায়। সরে যা। এই সর, যাও যাও, সব নিজের কাজে যাও, সরো। কেন ঝিলিক, কেন কেন করলি এরকম? আর সবাই জেনে যেত আমার আর তোর সম্পর্কের কথা। দেবা চল। ও যা না, চল আয়। छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लागे, जग सुना सुना लागे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लागे, जग सुना सुना है तो ये क्यों होता है, जब ये दिल रोता है, रोए सिसक सिसक के हवाएं, जग सुना लगे छन से जो टूटे कोई सपना, जग सुना सुना लगे, जग सुना सुना लगे, कोई रहे ना जब अपना, जग सुना सुना लगे, जग सुना सुना लगे। কি পিআরকের অফিসে এরকম তালা মারা কেন? পিআরকের অফিস থেকে কোনোদিন তালা মারা থাকে না, আজ তালা মেরেছে কেন হঠাৎ? বুঝতে পেরেছি, এটা বৌদিমণির কাজ। কালকে আমাকে পিআরকের অফিসে দেখেছে, তারপর আমি ওকে বলেছি যে পিআরকের অফিস থেকে আমি ওই বিষ ওষুধের পাতাটা পেয়েছি, ব্যাস অ্যান্টেনা নড়ে উঠেছে। ও পিআরকে গিয়ে বলেছে, তাই জন্য পিআরকে আজকে অফিসে তালা লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে অন্যভাবে সত্যিটা জানার চেষ্টা করতে হবে, কিছু একটা উপায়। আইডিয়া। শোনো সবাই, শোনো, আমার একটা কথা বলার আছে। সবাই শোনো, সবাই এসো, সবাই এসো। আজকে আমরা ছাতা বাড়ির বাইরে বাগানে ছাদা দাদুর সাথে পিকনিক করব। ওই দৌড় ধরার টাকা দিয়ে আমরা লুচি আর মাংস খাবো। কে কে রাজি হাত তোলো। এটা আবার কি নাটক শুরু করেছে? কে কে রাজি হাত তোলো। হাত এক তোলো, মিনিট। 1 2 হাত। কি হচ্ছে এখানে? আর কি এইভাবে সোফার উপর দাঁড়িয়ে কথা বলে? এই রে, আমি আবার ঝিলিক হয়ে গেছি। আসলে আমি ভাবলাম কি, উঁচু থেকে কথা বললে যদি সবাই পরিষ্কার ভালোভাবে শুনতে পারে। আসলে আমার নতুন বিয়ে হয়েছে তো, তাই আনন্দটা আমি একটু বেশিই পাচ্ছি, তাই একটু বেশি কথা বলে ফেলছি। তবে তোমরা যদি বারণ করো, এই পিকনিক হবে না। আরে দাঁড়াও দাঁড়াও, হবে না মানে নিশ্চয়ই হবে। আরে বাবা থাকতে তো প্রতি মাসে একটা করে পিকনিক হতো। হ্যাঁ 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 হ্যাঁ, হোক হোক, পিকনিক হোক। আরে কিরে, পিকনিক হোক 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 হোক, হ্যাঁ হবে হবে, পিকনিক হবে। দুই শাড়ি